জয়নগর কাণ্ডে মৃত নাবালিকার দেহ পৌঁছে গিয়েছে কল্যাণী জেএনএম হাসপাতালে এবং সেখানে ওই নাবালিকার ময়না তদন্ত করা হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কল্যাণী জেএনএম হাসপাতালে ওই নাবালিকার ময়না তদন্ত করা হবে এবং ইতিমধ্যেই ফরেনসিক বিশেষজ্ঞরা যারা এই ময়না তদন্ত করবেন তারা ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন সেখানে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, কল্যাণী জেএনএম হাসপাতালের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কল্যাণী জেএনএম হাসপাতালে ময়না তদন্ত হবে জয়নগর কাণ্ডে মৃত নাবালিকার। এই মুহূর্তে কল্যাণী জেএনএম হাসপাতাল থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, গতকালই কলকাতা হাইকোর্ট যেমনটা নির্দেশ দিয়েছিল যে জেএনএম হাসপাতালে হবে এই ময়না তদন্ত, ঠিক কতক্ষণ পর এই ময়না তদন্তের প্রক্রিয়া শুরু হবে কি জানতে পারছো? একই সঙ্গে জানতে চাইবো যে পরিবারের লোকজন কি কেউ উপস্থিত হয়েছেন? হ্যাঁ দেখো, প্রথমেই বলি পরিবারের লোকজন উপস্থিত হয়েছেন, ডেড বডিও চলে এসছে, শুধু অপেক্ষা করছে যে ম্যাজিস্ট্রেট আসা অবধি ততক্ষণ ওই বডির যেহেতু ওই যে অ্যাম্বুলেন্স সেখানেই রাখা আছে। ইতিমধ্যে যারা এইমসের চিকিৎসক তারাও চলে এসছে। গতকাল কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে কেন্দ্রীয় সংস্থা এইমস বা কমান্ড থেকে যাতে তাদের দাবি ছিল সেখান থেকে তারা যেন পোস্টমর্টমটা করে। এই নির্দেশ সে ব্যাপারে হাইকোর্ট নির্দেশ দেয় এইমসকে, কিন্তু এইমসের পরিকাঠামো না থাকায় এইমসের চিকিৎসকরাই করবেন, কিন্তু কল্যাণী মেডিকেল কলেজ জেএনএম হাসপাতালের পুলিশ মর্গ থেকেই করবেন এবং সে কারণে এখানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, ব্যাপক নিরাপত্তার মধ্যেই কিন্তু হচ্ছে, বাইরে থেকে কাউকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। এবং যেটা জানা যাচ্ছে যে ম্যাজিস্ট্রেট আসলেই কিন্তু শুরু হবে এবং ভিডিওগ্রাফিও কিন্তু করা হবে। 10 মিনিট। সুবল, নিরাপত্তার ব্যবস্থা কতটা কি করা হয়েছে? প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশের আধিকারিকরা রয়েছেন, কল্যাণী আইসি রয়েছেন, এছাড়াও মহিলা পুলিশ, লাঠিধারী পুলিশ এবং অন্যান্য র্যাবও কিন্তু রয়েছে এখানে, যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হতে পারে। তসমিনা। সুবল, পরিবারের লোকজন যদি পৌঁছে গিয়ে থাকেন সেক্ষেত্রে তারা কি কিছু বলেছেন? তারা কি ভার্চুয়ালি এই ময়না তদন্ত দেখবেন নাকি সরাসরি এই প্রক্রিয়া দেখবেন? কিছু কি আপডেট রয়েছে, কি জানতে পারছো? কারণ কি গতকালই হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে ময়না তদন্ত চলাকালীন পরিবারের কেউ একজন উপস্থিত থাকতে পারবে। হ্যাঁ দেখো, সেই মতোই কিন্তু পরিবারের লোকজন এসছে, তবে পরিবারের লোকজন এই ময়নাতদন্ত যেখানটা হবে তার পাশেই চলে গেছেন। তারা কিন্তু ঢোকার সময় কারোর সঙ্গে কোনো রকম কথা বলেননি এবং যেহেতু বাইরে থেকে একেবারে কড়া নিরাপত্তা এবং কাউকে ভিতরে দিতে আছে, তাই তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তারা চাইলে এই ময়নাতদন্ত দেখতে পারেন এবং তাদের যদি তখন কোনো অভিযোগ থাকে তা জানাতে পারেন, কিন্তু পরবর্তীকালে এই কোনো অভিযোগ কিন্তু হাইকোর্ট শুনবেন না বলে জানিয়েছেন এবং সেই কারণেই কিন্তু পরিবারের লোকজন এখন এসেছে কল্যাণী জেএনএম হাসপাতালে এবং তারা অপেক্ষা করছে ময়নাতদন্ত। 10 মিনিট। ধন্যবাদ তোমাকে সুবল। আমরা কথা বললাম সুবলের সঙ্গে। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, কল্যাণী জেএনএম হাসপাতালে হবে জয়নগর কাণ্ডে নাবালিকার ময়না তদন্ত এবং সেই মতোই কিন্তু ইতিমধ্যেই ওই নাবালিকার দেহ পৌঁছে গিয়েছে জেএনএম হাসপাতালে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা তারা উপস্থিত রয়েছেন। তবে ম্যাজিস্ট্রেট তিনি এখনো উপস্থিত হননি, তিনি উপস্থিত হলেই কিন্তু এই ময়না তদন্তের প্রক্রিয়া শুরু হবে। আরও একবার জানিয়ে রাখবো, জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে এবং শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন ওই নাবালিকা। শনিবার সকালে একটি ধানের ক্ষেত থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয় এবং পরিবারের লোকজন যেমনটা অভিযোগ করেছিলেন যে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তারপরে কিন্তু দফায় দফায় একেবারে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের লোকজনরা। শনিবার সকালেই কুলতলি থানায় ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তার পরিবারের লোকজনরা। একই সঙ্গে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং গতকালই হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন পরিবারের লোকজন এবং সেখানে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে কল্যাণী এইমসে হবে এই ময়না তদন্তের প্রক্রিয়া। তবে এইমসে পর্যাপ্ত পরিমাণ জিনিস না থাকায় কল্যাণী জেএনএম হাসপাতালে হচ্ছে এই ময়না তদন্তের প্রক্রিয়া। তবে কল্যাণী জেএনএম হাসপাতালের কোনো আধিকারিক কিন্তু এই ময়না তদন্তে উপস্থিত থাকতে পারবেন না।